কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হচ্ছে মাছের পোনা। সে খবর জানাতে রাঙামাটি ফিশারি ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ। সবুজ, প্রতি বছরের মতো আসলে কাপ্তাই হ্রদের যে কার্প জাতীয় মাছ আছে সেই কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এখানে 3 মাসের জন্য মৎস্য আহরণের উপরে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। প্রাকৃতিক ভাবে যেসব মাছের প্রজননটাকে সুনিশ্চিত করা, পাশাপাশি কাপ্তাই হ্রদের যে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। কারণ এই একটা বিষয় জানিয়ে রাখি যে কাপ্তাই হ্রদের আয়তন হলো 725 বর্গ কিলোমিটারের এই কাপ্তাই হ্রদ। এখানে আসলে এক সময়ে মাছের খুব প্রাচুর্য থাকলেও সময়ের প্রেক্ষিতে আসলে সেই মাছের মাছের যে উৎপাদনটা আসলে ক্রমবর্ধমান হারে হ্রাস পাওয়ার কারণেই এখন থেকে এই যে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। এই কার্প জাতীয় মাছের পোনাগুলো যাতে সুষ্ঠুভাবে বিকশিত হতে পারে, পাশাপাশি যাতে বড় হতে পারে, সেই জন্য আসলে এই 3 মাস এখানে যে মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা জারি করে থাকে প্রশাসন, এবং সেই নিষেধাজ্ঞা এখন চলছে। তো আজ রাঙামাটিতে আসলে এই মাছের পোনা অবমুক্ত আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করছেন। এই অবমুক্ত করা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান, এছাড়াও স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার, এছাড়া বিভিন্ন মৎস্য দপ্তরের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত আছেন। এবং কিছুক্ষণের মধ্যে ওনারা মাছের পোনায় কাপ্তাই হ্রদ অবমুক্ত করবেন, এবং কাপ্তাই হ্রদের যে মাছের পোনা অবমুক্তকরণের যে কর্মসূচি শুভ উদ্বোধন, এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটি থেকে।